নিম্নমুখী বৃদ্ধির হার, ডলারের তুলনায় টাকার দামের ক্রমাগত পতন, পাল্লা দিয়ে মূল্যবৃদ্ধির চোখ রাঙানি, সমস্যা জর্জরিত ভারতীয় অর্থনীতি ক্রমেই বেহাল। সেই সঙ্গে 2014 লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে মনমোহন সিংহ পি চিদম্বরমদের। এই পরিস্থিতিতে অর্থনীতিকে ট্র্যাকে ফেরাতে সংস্কারের রাস্তাতেই হাঁটল মনমোহন চিদম্বরম জুটি। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ঊর্ধ্বসীমা শিথিলের সিদ্ধান্ত নিল ইউপিএ 2 সরকার। টেলিকম ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 74% থেকে বেড়ে হচ্ছে 100%। বিমা ক্ষেত্রে এই পরিমাণ 26% থেকে বেড়ে হচ্ছে 49%। প্রতিরক্ষা ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে সমপরিমাণে বাড়ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। তবে প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে প্রতিটি প্রস্তাব বিবেচনার পর তবেই অনুমতি দেবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। ইন্স্যুরেন্স existing is 26% automatic route. The decision taken in today's meeting is it will be 49% automatic route. Now there is a raise of cap from 74 to 100% in basic and cellular services. Up to 49% it remains under automatic route, 49 to 100% through the FIPB approval route. সূত্রের খবর, প্রতিরক্ষায় বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা শিথিলে আপত্তি ছিল খোদ প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির। তার যুক্তি, বিদেশি লগ্নি পরিমাণ বাড়লে ক্ষতিগ্রস্ত হবে প্রতিরক্ষা সংক্রান্ত দেশীয় গবেষণার কাজ। কিন্তু মঙ্গলবারের টিম মনমোহনের বৈঠকে মান্যতা পেল না মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সেই মতামত। যদিও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়ালেই যে বিনিয়োগের হিড়িক পড়ে যাবে তা নয় বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। বহু লড়াই করে কেন্দ্র খুচরো পণ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 51% করলেও এখনও কোনো বড় বিদেশি সংস্থা ভারতীয় বাজারে প্রবেশ করেনি। তাই শুধু সংস্কার নয়, সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করাটাও অত্যন্ত জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে একমাত্র তাহলেই সংস্কারের সুফল পাওয়া যাবে। এবিপি আনন্দ।